বন্ধুরা, আগামী 15/7/2026 থেকে 23/7/2026 পর্যন্ত আসতে চলেছে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি তিথি। বন্ধুরা, কথাটির মাধ্যমেই বুঝতে পেরেছেন, গুপ্ত নবরাত্রি অর্থাৎ এই সময়কালের মধ্যে যে পুজো পাঠ করা হবে সেগুলো গুপ্ত রাখা হয়, প্রকাশ্যে করা হয় না। গৃহস্থ বাড়িতে এই সময়ের মধ্যে ঘট স্থাপন করে যে নবরাত্রি পুজো অর্চনা সেগুলো করা হয়ে থাকে না। বন্ধু, এই সময়ের মধ্যে আমরা কি করব? বাড়িতে আমরা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করতে পারি, সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে লবঙ্গ দিয়ে আপনারা প্রজ্বলিত করতে পারি। যদি সেটা সম্ভব না হয়, তার বাড়িতেই আপনার ঠাকুর ঘরেই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, সেটি সর্ষের তেলের হবে এবং দুটো লবঙ্গ আপনারা জ্বালাবেন মায়ের উদ্দেশ্যে, মাতৃশক্তির উদ্দেশ্যে। বন্ধুরা, এই সময়ের মধ্যে যত বেশি সংখ্যক সম্ভব আপনারা গুপ্ত সাধনার মধ্যে যাবেন, অর্থাৎ একান্তে বসে আপনারা মন্ত্র জপ করবেন। যে কোনো মাতৃ মন্ত্র আপনারা এই সময় জপ করতে পারেন, মা কালীর মন্ত্র, মা দুর্গার মন্ত্র, বা মা কালী বা দুর্গা ইত্যাদি আপনাদের যে দেবীর নাম পছন্দ সেই দেবীর আপনারা নাম জপও করতে পারেন। এই সময়ের মধ্যে দুর্গা সপ্তশতী পাঠ, এই সময়কালের মধ্যে দুর্গা চাল্লিশা, দুর্গা কবচ, এই সমস্ত জিনিসগুলো আপনারা পাঠ করতে পারেন। বিশেষভাবে এই সময়ের মধ্যে যে সমস্ত জপ তপ করা হয় সেগুলো রাত্রিবেলা করা হয়, মোটামুটি রাত্রি 12টার আশেপাশে করতে পারলে সর্বোত্তম ধরা হয়। আর এই সময়ের মধ্যে মায়ের উদ্দেশ্যে আপনার বাড়িতে বিশেষ ভোগ নিবেদন করবেন। সেই ভোগের মধ্যে মিচড়ি থাকবে, লবঙ্গ থাকবে এবং আপনারা এলাচ অবশ্যই দেবেন। এইগুলো দিয়ে মাকে ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই নিজেরাও পুজো অর্চনা করার পরে, আরতি হয়ে যাওয়ার পরে আপনার সেই ভোগ হিসাবে সেই প্রসাদ কিন্তু নিজেরা গ্রহণ করবেন। বিভিন্ন ধরনের বাধা বিঘ্নের মাধ্যমে কাটে। এবং এই সময়ের মধ্যে 27টা লবঙ্গ নেবেন এবং সেই লবঙ্গ দিয়ে হলুদ সুতো বা লাল সুতো দিয়ে বেঁধে একটি মালা আপনারা প্রস্তুত করতে পারেন এবং বাড়িতে যে মাতৃশক্তির মূর্তি বা ফটো আপনাদের আছে তার গলায় আপনারা চড়িয়ে দিতে পারেন, মালাটি নিবেদন করতে পারেন। প্রত্যেকটি মালার মধ্যে আপনার সম্ভব হলে একটু হলুদ এবং একটু সিঁদুর আপনারা লাগিয়ে দেবেন, দিয়ে তারপর সেই মালাটি আপনারা যদি চড়াতে পারেন সর্বোত্তম হয়। বন্ধুরা, এইভাবে এই গুপ্ত নবরাত্রি আমি পালন করব এবং মায়ের বিশেষভাবে পুজো অর্চনা করব। নির্দিষ্ট কোনো মনস্কামনা যদি আপনাদের থাকে, যে কোনো মনস্কামনা যেটা দীর্ঘদিন ধরে আপনার পূরণ হচ্ছে না, সেই মনস্কামনা আপনারা মাকে জানাবেন এবং একটি নির্দিষ্ট মন্ত্র বা যেগুলো বললাম সেই মন্ত্র বা পাঠ আপনারা একটা নির্দিষ্ট সময় ধরে রাত্রিবেলার দিকে আপনারা করতে থাকুন। এই পুরো নবরাত্রি জুড়ে খুব শিগগিরই দেখবেন আপনাদের সেই মনস্কামনা মায়ের আশীর্বাদে পূরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ধরনের টিপস টোটকা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।